ভগবান শ্রীকৃষ্ণ ভাগবত গীতাতে অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন তা মানুষের জীবনের বিভিন্ন পর্যায়ে অত্যন্ত প্রাসঙ্গিক। বিশেষ করে 18 থেকে 45 বছরের সময় যখন মানুষ কর্মজীবনে প্রবেশ করে এবং নিজের দায়িত্ব ও কর্তব্য পালন শুরু করে, তখন শ্রীকৃষ্ণের নির্দেশনাগুলি পথপ্রদর্শক হিসেবে কাজ করতে পারে। তিনি বলেন, নিজের কর্তব্য বা কর্ম মনোযোগ সহকারে সম্পাদন করা উচিত, কিন্তু তার ফলের প্রতি আসক্ত হওয়া উচিত না। নিজের কাজ ভালোভাবে করা জীবনের মূলমন্ত্র হওয়া উচিত। জীবনের যে কোনো পরিস্থিতিতে ধর্মের পথে থাকা অপরিহার্য। সৎ ও ন্যায়ের পথ অনুসরণ করলেই জীবনের সঠিক লক্ষ্য অর্জন করা সম্ভব। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের মন এবং ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ থাকা জীবনের সফলতার চাবিকাঠি। তিনি মায়ার জগৎ থেকে মুক্ত থাকার গুরুত্বও ব্যাখ্যা করেছেন, কারণ ভোগবিলাসে আসক্তি জীবনের লক্ষ্যকে ধ্বংস করে দিতে পারে। তাই দায়িত্ব পালন করতে হবে, কিন্তু ভোগবিলাস থেকে দূরে থাকতে হবে। জীবনের একটি পরম লক্ষ্য স্থির করা প্রয়োজন। সেই লক্ষ্য অর্জনের জন্য নিজের সমস্ত শক্তি ও মনোযোগ নিবেদন করা উচিত। লক্ষ্যহীন জীবন অর্থহীন। জীবনে ওঠানামা থাকবেই, কিন্তু সুখ দুঃখ, জয় পরাজয়, লাভক্ষতির মধ্যে সমদর্শিতা বজায় রাখা উচিত। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের যে কোনো অবস্থায় ভগবানের প্রতি আস্থা ও ভক্তি রাখা উচিত। এটাই মানুষকে সঠিক পথে চালিত করে। অন্যের কাজ অনুকরণ না করে নিজের ধর্ম পালন করার ওপর জোর দিয়েছেন শ্রীকৃষ্ণ। নিজের ধর্ম বা কর্তব্য পালন করাই শ্রেয়, কারণ অন্যের পথ অনুসরণ করলে তা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে। এই উপদেশগুলো শুধু তাত্ত্বিক নয়, বাস্তব জীবনে প্রয়োগ করলে আত্মোন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত হয়। সবাই মিলে বলুন রাধে রাধে, জয় কৃষ্ণা। কমেন্টস করুন। যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আরও এই ধরনের ভিডিও পেতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।